ভর দুপুরে গাছের ডালে বসে শাকচুন্নি কান্না করছিল। ই ই উ ই উ ই। ঠিক তখন ডাইনি এলো শাকচুন্নির কাছে। ই ই উ ই উ ই। কিরে শাকচুন্নি, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? আমার রাগ হয়েছে। রাগ হয়েছে বলে কাঁদছো? তার রাগ হলো কেন? ব্রহ্মদৈত্যী মশাই, ওই ব্রহ্মদৈত্যী মশাই আমাকে বকিছে। আমি রাগ করে কাজ ছেড়ে চলে এসেছি। ই বুঝো, পটল তুলি আর তাই নিয়েই তো ব্রহ্মদৈত্যী মশাই আমাকে বকিছে। ই। এরপর শাকচুন্নি ডাইনিকে তার জীবন কাহিনী শোনাতে থাকে। কিরে শাকচুন্নি, তুই পটল খেতে এসে পটল না তুলে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ ওঠ বলছি। মানে হ্যাঁ ব্রহ্মদৈত্যী মশাই, পটল তুলছি তো। বেলা কত হলো, সূর্য মাথায় উঠে গেল। তুই কখন পটল তুলবি আর আমি কখন ভূত বাজারে পটল বিক্রি করতে যাব? হ্যাঁ, অত ধমকাচ্ছেন কেন? হ্যাঁ, আমি আর আপনার খেতে কাজ করব না। এই আমি চললাম, আপনি তুলেন আপনার পটল। বুঝলাম, তা তুমি প্রতিদিন কাজ না করে ঘুমালে তো ব্রহ্মদৈত্যী মশাই তোমাকে বকবেই। আমার কথা ছাড়ো তো, আগে বলো তুমি কি করো? আমি কোনো কাজ করি না, সারাদিন ঘুরে বেড়াই আর খিদে লাগলে লোকের বাড়িতে চুরি করে করে খাবার খাই। বাহ, ভালোই তো। তবে আমাকে তোমার সাথে নিয়ে নাও, আমিও তোমার মতো ঘুরে বেড়াবো। ঠিক আছে, চলো আমার সাথে। এরপর ডাইনি ও শাকচুন্নি একসাথে ডাইনির বাড়িতে গেল। আমার অনেক খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও। আমার ঘরে তো কোনো খাবার নেই, তবে চলো আমরা গ্রামে যাই আর খাবার চুরি করে আনি। এরপর ডাইনি ও শাকচুন্নি একসাথে খাবার চুরি করতে গেল। তারা গ্রামে গিয়ে দেখল এক বাড়ির উঠোনে একটি বড় আঙুর গাছ, আর সেই গাছে থোকা থোকা আঙুর ধরে রয়েছে। এটা দেখে তো শাকচুন্নির জিভে পানি এসে গেল। ডাইনি দেখো, কি সুন্দর আঙুর, দেখে মনে হচ্ছে আমাদের ডাকছে। চলো আমরা আঙুর খাই। তারা যখনই গাছ থেকে আঙুর তুলল, তখনই বাড়ির মালিক টের পেয়ে গেল। কে রে? কে আমার আঙুর চুরি করতে এসেছে? আজ তাকে উচিত শিক্ষা দেব। দাঁড়া দাঁড়া বলছি। আরে শাকচুন্নি, পালাও পালাও, তা না হলে ধরতে পারলে মেরে তক্তা বানিয়ে দিব। পালাও। সে লাঠি নিয়ে দৌড়ে এলো। দাঁড়া দাঁড়া বলছি, আজকে একবার ধরতে পারলে না, মজা দেখিয়ে দেব। আজ খুব বাঁচা বেঁচে গেছি, তা না হলে আজকে খবর ছিল। না, আমি আর পারবো না এভাবে চুরি করতে। আজকে ধরতে পারলে তো হাড় গোড় একটাও আস্ত থাকতো না। আমি আর চুরি করতে পারবো না, তুমি কোনো অন্য ব্যবস্থা করো। তাহলে চলো আমরা এক কাজ করি, যাতে আমরা প্রতিদিন এমন মজার আঙুর খেতে পারবো। তাই নাকি? বলো বলো, কি করতে হবে? এমন মজার আঙুর খাওয়ার জন্য আমি সব কাজ করতে পারবো। ঠিক আছে,
চলো আমরা তাহলে দুজনে মিলে আঙুর চাষ করব। তখন আমাদের নিজেদের আঙুর গাছ থাকবে আর আমরা প্রতিদিন যত ইচ্ছে আঙুর খেতে পারবো। চলো আমরা আঙুরগুলা রোপণ করি। এরপর ডাইনি ও শাকচুন্নি মিলে আঙুর বীজ রোপণ করল। আর পরদিন সকালে তারা এসে দেখল সেই আঙুর বীজ থেকে চারা বের হলো। শুনো, এবার গাছগুলাকে আমাদের পাহারা দিতে হবে, তা না হলে গরু ছাগল এসে গাছ খেয়ে ফেলবে। তাই দিনের অর্ধেক সময় তুমি পাহারা দিবে আর অর্ধেক সময় আমি দিব, মনে থাকবে তো? ঠিক আছে, আমি মন দিয়ে পাহারা দিব। এরপর ডাইনি আর শাকচুন্নি দুজনে গাছ পাহারা দিবে বলে ঠিক করল। প্রথমে শাকচুন্নির পাহারা দেওয়ার পালা। শাকচুন্নি পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়ল, আর ঠিক তখনই একটা ছাগল এসে আঙুর গাছ খেতে লাগল। এ কি শাকচুন্নি, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ আর ছাগল এসে সব গাছ খেয়ে ফেললো। উঠো উঠো বলছি, আরে হতচ্ছাড়া ছাগল, পালা 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 বলছি। আর শাকচুন্নি, তুমি যদি এভাবে ঘুমাও তাহলে তো আমাদের আঙুর চাষ মাথায় উঠবে। আমার ভুল হয়েছে, আমি আর ঘুমোবো না, আমি মন দিয়ে পাহারা দিব। এরপর থেকে ডাইনি আর শাকচুন্নি মিলে আঙুর গাছের যত্ন নিতে লাগল। কিছুদিন পর আঙুর গাছগুলা বড় হলো আর থোকা থোকা আঙুর ধরল। বাহ, কি সুন্দর আঙুর ধরেছে, চলো আমরা খাই। কত সুন্দর আঙুর! আরে শাকচুন্নি, শুধু খেলে তো হবে না, বাজারে বিক্রি করতে হবে। কিছু আমরা খাবো আর কিছু বিক্রি করব। এরপর থেকে ডাইনি আর শাকচুন্নি মিলে প্রতিদিন আঙুর খেত আর বাজারে বিক্রি করত। তারা একসাথে থাকতে লাগল।